শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ আগস্ট রাত ৯টার দিকে বঙ্গভবনে এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ উপদেষ্টা পরিষদের সমাজের বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও রয়েছেন। আলেম সমাজের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহকেও। প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দেন তিনি। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন শায়েখ আহমদুল্লাহ। এতে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে তিনি লেখেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। শায়েখ আহমদুল্লাহ আরও লেখেন, সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি ও অপশাসনের অবসান হোক। এদেশের সব ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক। নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক, এই প্রত্যাশা তাদের প্রতি। ওই পোস্টে শায়েখ আহমদুল্লাহ আরও বলেন, আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম প্রিয় মানুষ ডক্টর আফম ও খালিদ হোসেন। অভিনন্দন তাকে। মহান আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন। উপদেষ্টা হিসেবে নিজের নাম প্রস্তাবের বিষয়ে এই আলেম লেখেন, আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত 2 দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন, যার উপযুক্ত আমি ছিলাম না। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন।